আপনারা যখন ওযু করেন, ওযু করার সময় মুখে পানি দেন একবার, মুখে পানি দিয়ে কুলি করেন 3 বার, তারপরে নাকে পানি দেন 3 বার। এরম কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, এ হাত নামান। আর এবার এক চুল্লু পানি নিয়ে মুখে এবং নাকে একসঙ্গে দেন কে কে? হাত তোলেন। বুঝতে পারলাম না যে আগে যারা তুলে তারাই বেশি না এখন তারা বেশি? আগে যারা হাত তোলে তারাই বেশি, ঠিকই বলেছেন। তাহলে একটা বড় মুসিবত হয়ে গেল। শুনেন, আমাকে মাফ করবেন আপনারা। আমরা এই এলাকার মানুষ এবং আমি এই মাদ্রাসারই ছাত্র এবং যা কিছু শিখেছি আল্লাহ শিখাইছেন এখান থেকেই শিখছি, আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করি, আলোচনাও করি, বক্তব্যও দিই। তা আমাদের কথা কি আপনাদের কাছে ফেনা ফেনা লাগে? হ্যাঁ, আপনাদের প্রবাদ আছে, বলে মুজাফফরের পরনে আছে তেনা, কথা লাগে ফেনা ফেনা। কথাটা এরকম হয়ে গেল মনে হয়, তাই না? আচ্ছা, এতদিন বলে আসছি আপনাদেরকে যে এক চুল্লু পানি নেই, যে উদাহরণটা কেন দিচ্ছি আমি। এইভাবে এক চুল্লু পানি নিয়ে মুখে এবং নাকে, মুখে অর্ধেক নাকে দিয়ে নাক ঝাড়তে হবে, কুলি করতে হবে। এই হাদিসটা সহিহ বুখারীতে 5 জায়গায় এসেছে। কয় জায়গায়? 5 জায়গায়। আপনারা আগে কুলি করে নেন 3 বার, পরে আলাদা করে 3 বার করে নাকে পানি দেন। এটা শিখলেন কোথায় থেকে? এটা শিখেছেন দেখে দেখে শিখে, তাই না? অথচ ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবুল মাজমাজা ওয়াস্তানশাকা বিকাফাতিন ওয়াহিদা। এক চুল্লু পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া অধ্যায় রচনা করেছেন এই বেটা। মানে আপনাকে বুঝাতে চাচ্ছেন যে একসঙ্গে করতে হবে। এই হাদিসই সবচেয়ে বেশি, আলাদা করে একটা জয়ীফ হাদিস আসছে, কিন্তু আপনাদের তো জানার কথা না। তাহলে আপনি যে কথাটা বললেন যে দেখি দেখি শিখছি, তাহলে আজ থেকে কি করবেন আপনারা? হ্যাঁ, একসঙ্গে করবেন তো? এবার শোনেন, 3 বার। হ্যাঁ, থামেন থামেন, আর একটা জিনিস বোঝাই। বিরক্ত হচ্ছেন? এখন আপনার যুক্তি যে নাকে আবার কি করে পানি দেব? এ যতটুকু পানি এটা তো মুখেই তো হবেলি। কে বললো এটা? আমরা একবারে আমাদেরই ভাষা, তাই না? খুব সুন্দর বললো। তো মুখে দেওয়া তো হবে না, তাই না? আবার ওটা নাকে পুরবো কি করে? এই যে এটা আপনার যুক্তি। কার যুক্তি? এটা আপনার যুক্তি। তাই আগে ঠিক মতো কুলি করে নি, তারপরে ঠিক মতো নাকে দিয়ে দেবো একবারে, তাহলে পরিষ্কার খুব ভালো করে হবে। মুখও পরিষ্কার হলো, আবার কি নাকও পরিষ্কার হলো। যুক্তিটা কত সুন্দর না? তাহলে এই যুক্তিটা আপনাদের, আর আল্লাহ রাসূল এবং সাহাবীদের আমলটা হলো এটা। তো কোনটা করবেন? না, করবেন না। তো আপনাদের হেদায়েতের দরকার আছে। যদি হেদায়েতের দরকার হয়, আপনার 1 কোটি 10 কোটি যুক্তি ওটা পায়খানার মধ্যে ফেলে দিতে হবে। একটাই গ্রহণ করতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম বুঝেছেন। মনে থাকবে?